আজকে আমাদের সঙ্গে আছে আসুসের একদমই নিউ একটা বাজেট ওরিয়েন্টেড গেমিং ল্যাপটপ। ইটস কল্ড দ্য আসুস V16, মডেল নেম V3607। এখন বাজেট ওরিয়েন্টেড শুনেই আবার কেউ ভাইবেন না যে এটা খুবই লো এন্ডের কিছু। এতে রয়েছে এনভিডিয়ার লেটেস্ট 50 সিরিজের গ্রাফিক্স কার্ড, ইন্টেলের Core 7 প্রসেসর অ্যান্ড অ্যালং উইথ দ্যাট 16GB অফ র্যাম, হাই রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। সব মিলায় অন পেপার দিস সাউন্ডস অ্যামেজিং, বাট ক্যান ইট রিয়েলি হ্যান্ডেল গেমস? আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য থাকবে এই ল্যাপটপটার পারফরমেন্স যাচাই করে দেখা, আদৌ কি এই ল্যাপটপটাকে গেমিং ল্যাপটপের টাইটেল দেয়া যায় কিনা, এবং গেমিং এর বাইরে অন্যান্য হেভি টাস্কগুলো কি এটা হ্যান্ডেল করতে পারছে কিনা, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আ বিগ থ্যাঙ্কস টু আসুস বাংলাদেশ আমাদের হাতে এই ল্যাপটপটা সেন্ড করার জন্য। বাংলাদেশে এই মুহূর্তে এই মডেলটা অফিসিয়ালি অ্যাভেলেবেল রয়েছে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিংকটা ভিজিট করুন। যাই হোক, উইথ দ্যাট সেট চলেন আমরা ভিডিও শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, আননেসেসারি সমস্ত কথাবার্তা স্কিপ করে আমরা ডিরেক্টলি স্পেক্সের একটা ছোটখাটো ব্রিফ দিয়ে জাম্প করব বেঞ্চমার্কিং এ। তো শুরু করি আমরা জিপিইউটা দিয়েই। এখানে আছে RTX 5050 গ্রাফিক্স কার্ড উইথ 8GB অফ VRAM, এবং Geekbench 6 এ আমরা জিপিইউটাকে বেঞ্চমার্ক করে স্কোর পেয়েছি মাত্র ৭৯,০০০-এর মতো। আসলে এই ধরনের স্কোরস ফর আ 50 সিরিজ জিপিইউ একটু কম, সেটা আমিও মানি, কিন্তু এর যেসব কম্পিটিটরসরা রয়েছে সেখানে 40 সিরিজের জিপিইউ গুলোর তুলনায় এখানের 50 সিরিজ জিপিইউ থাকাতে এখানে আপনারা পাচ্ছেন লেটেস্ট DLSS 4, বেটার ফ্রেম জেনারেশন অ্যান্ড স্টেবিলিটি। তাছাড়া আসলে জিপিইউ স্কোর কম দেখে ফার্স্টের দিকে আমিও একটু হতাশ হয়েছিলাম, বাট এই ল্যাপটপটা আসল খেলা দেখায় দেয় VRAM এ গিয়ে, কারণ এখানে টোটাল 8GB VRAM পাওয়া যাচ্ছে। আমরা রিয়েল লাইফ টেস্টগুলো একটু পরেই দেখব। মুভিং অন টু দ্য সিপিইউ কম্পার্টমেন্ট, এখানে আসুস দিয়েছে ইন্টেলের Core 7 2408। এখানে আপ টু 5.2 GHz এর বুস্ট ক্লক পাচ্ছেন, 10টা কোর এবং 16টা থ্রেড এখানে দেওয়া হচ্ছে। Geekbench 6 এ আমরা সিপিইউ স্কোরস পেয়েছি সিঙ্গেল করে 1352 এবং মাল্টি করে 8500 প্লাস। সাথে থাকছে 16GB র্যাম অ্যাজ আই অলরেডি সেড, আর বাস স্পিডটা হচ্ছে 5600 মেগাহার্টজ। এই ছিল ছোট্ট একটা ব্রিফ অ্যাবাউট দ্য স্পেক্স। এইসবের বাইরেও 1TB Gen 4 NVMe আপনারা পাচ্ছেন এখানে ফর স্টোরিং অল ইউর ফাইলস অ্যান্ড গেমস। SSD-টাকে বেঞ্চমার্ক করেও আমরা স্যাটিসফ্যাক্টরি রিড রাইট স্পিডস পেয়েছি। স্পেক্স নিয়ে আলোচনা শেষ, এখন এনজয়মেন্টের পালা। আমরা বেশ কিছু গেমস রান করে দেখবো ল্যাপটপটার মধ্যে, অ্যান্ড শুধুমাত্র যে হাই গ্রাফিক ডিমান্ডিং গেমসগুলোই খেলবো এমন না। এই ল্যাপটপের গেমিং বেঞ্চমার্কটা দুই ভাগে বিভক্ত থাকবে, এক হচ্ছে স্পোর্টস টাইটেলস, আরেক হচ্ছে AAA টাইটেলস। স্পোর্টস গেমস হিসাবে আমরা বেছে নিয়েছি ভ্যালোরেন্ট অ্যান্ড CS2, আর AAA গেমস হিসাবে আমরা খেলবো Forza Horizon 5 অ্যান্ড দ্য লেজেন্ডারি স্পাইডারম্যান রিমাস্টার্ড। ফার্স্টেই আমাদের প্রথম স্পোর্টস টাইটেল হিসাবে আমরা খেলে দেখলাম ভ্যালোরেন্ট। এই গেমটা সবাই যেই কম্পিটিটিভ সেটিংসে খেলে ওইটাতেই খেললাম, লোয়েস্ট পসিবল গ্রাফিক্সে দিয়ে। FPS কে প্রায়োরিটি দিয়েই ভ্যালোরেন্ট গেম প্লেতে আমরা FPS দেখেছি 250 থেকে 300-র মাঝে। ভ্যালোরেন্টের মতো গেম আসলে কেউ গ্রাফিক্সের জন্য খেলে না, এখানে লোয়েস্ট গ্রাফিক সেটিংসে একটা স্টেবল FPS পাওয়াটাই মূল উদ্দেশ্য, অ্যান্ড আই থিঙ্ক এই ল্যাপটপটা সেটা ডেলিভার করতে পারছে। মুভিং অন টু কাউন্টার স্ট্রাইক, ওয়ান্স এগেন ওয়ান অফ দ্য টপ স্পোর্টস গেমস এট দ্য মোমেন্ট। আমরা খেলে দেখেছি কম্পিটিটিভ সেটিংসেই, FPS পেয়েছি 150 থেকে 200-র আশেপাশে। টুকটাক ফ্রেম ড্রপস দেখা গিয়েছে, বাট ফর দ্য মোস্ট পার্ট যথেষ্ট স্মুথ ছিল, নো মেজর স্টার্টার। তারপর আমাদের প্রথম AAA টাইটেল হিসাবে Forza Horizon 5 এ ঢুকে পড়লাম। এখানে আমরা হাই গ্রাফিক্স প্রিসেটটা অন করে খেলে দেখেছি, FPS ছিল 130 প্লাস, অ্যান্ড অনেস্টলি এই 130 এবং তার উপরেই ছিল FPS। আমি পার্সোনালি হাই প্রিসেটে এরকম স্টেবল FPS এক্সপেক্ট করি নাই, তাও আবার অ্যারাউন্ড 130 FPS, সো আই হ্যাভ টু সে ইটস ডেফিনেটলি ইমপ্রেসিভ। আর আমাদের ফাইনাল বস হিসাবে থাকছে স্পাইডারম্যান রিমাস্টার্ড এট ম্যাক্স গ্রাফিক্স। এই যুগের ওয়ান অফ দি মোস্ট গ্রাফিক ডিমান্ডিং গেমস, অ্যান্ড ওয়ান্স এগেন আমরা একটা ভালোই প্লেয়েবল এক্সপিরিয়েন্স পেয়েছি। FPS ছিল মোটামুটি 70 থেকে 90-এর মাঝে। কোনো সাডেন ফ্রেম ড্রপ আমরা দেখি নাই, উইচ ইজ ভেরি শকিং। আমি বলবো এই ধরনের AAA টাইটেলস গুলোকে যদি 60 FPS এ লক করে খেলা যায়,
অস্থির একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। আর এই সব কিছুর মাঝে দিয়ে একটা মেনশন ওয়ার্দি বিষয় হচ্ছে ল্যাপটপটার থার্মাল কন্ডাক্টিভিটি, কারণ এত সমস্ত গেমস একের পর এক রান করে বেঞ্চমার্ক করার পরও আমরা মেজর কোনো হিটিং এখানে হাতে ফিল করি নাই, কারণ আসুস এখানে ইউজ করছে তাদের আইস্কুল থার্মাল টেকনোলজি। আর এমনিতে বেঞ্চমার্কস এর বাইরে যদি কিছু বলতে হয়, আমি বলবো ইটস আ ভেরি এনজয়েবল এক্সপিরিয়েন্স গেমিং অন দিস ল্যাপটপ। মূলত কারণটাই হচ্ছে এখানে থাকা ডিসপ্লেটা। এটা একটা 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 16 ইঞ্চ সাইজ, হুইচ ইজ পারফেক্ট ফর পোর্টেবিলিটি অ্যান্ড ফর ভিউইং এক্সপিরিয়েন্স। অ্যান্ড একটা এক্সট্রা পয়েন্ট আমার থেকে পাবে এই ল্যাপটপটা একটা সেক্টরে, তা হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও। আমি পার্সোনালি এত বছর ধরে বলতে বলতে বিরক্ত যে এই বাজেট সেগমেন্টের ল্যাপটপগুলা 1 থেকে 1.5 লাখের মধ্যে যা আছে সবগুলারই এত বাল্কি বেজেল থাকে, দেখতেই চিপ লাগে। বাট এই মডেলটার মধ্যে আসুস যেই ধরনের স্ক্রিন টু বডি রেশিও মেনটেন করতেছে ভাই, এক কথায় দেখে শান্তি লাগে। সো ডেফিনেটলি আ বিগ থামস আপ ফর দিস পার্ট। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটা কোনো ফ্ল্যাগশিপ মডেল না, আমি শুরু থেকেই বলতেছি এটা একটা বাজেট ওরিয়েন্টেড ডিভাইস, এবং আসলে এখানে একটা মিড রেঞ্জ প্রাইসিং হওয়ার কারণে টুকটাক কম্প্রোমাইজেশনস তো থাকছেই। তার মধ্যে ফার্স্টেই ধরা পড়ে ব্যাটারি লাইফ। মাত্র 63 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি থাকায় লাইট টাস্কিং এ এখানে 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম আপনি এক্সপেক্ট করতে পারবেন। আর যদি একটু মডারেট থেকে হেভি টাস্কিংও করেন তাইলেও খুব ইজিলি আপনার স্ক্রিন অন টাইম চলে আসবে 2 ঘন্টার আশেপাশে। তাছাড়া ল্যাপটপটা ফুললি প্লাস্টিক বিল্ড, যদিও এটা একটা মিড রেঞ্জ ল্যাপটপ এন্ড সেই হিসাবে এটা একটা কমন সিনারিও, বাট স্টিল এটা মাথায় রাখার মতো। এন্ড ফাইনালি যারা এটার প্রাইস জানার অপেক্ষায় আছেন, বাংলাদেশে এই মুহূর্তে আমার হাতে যে ভ্যারিয়েন্টটা আছে এর অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,44,000 টাকা। ওয়েট, আগেই ভিডিও কাটেন না, এখন অফিসিয়াল সেগমেন্টের ল্যাপটপ কেনার ইন্টেনশন যারা আসলেই রাখেন তাদের জন্য বলতেছি, যারা স্টুডেন্ট, স্টাডি এন্ড গেমিং এর পারপাসে ইউজ করবেন এন্ড মোস্টলি ই স্পোর্টস টাইটেলস গুলোই খেলবেন, যেগুলো আসলে খুব একটা গ্রাফিক ইন্টেন্সিভ না বাট ফ্রেম রেটটা প্রায়োরিটাইজ করতেছে, স্টেবল একটা এফপিএস পাওয়া প্রায়োরিটাইজ করতেছে, তাদের জন্য এটা একদমই পারফেক্ট হয়। তাছাড়াও অনেক অফিস গোয়িং পিপলরা আছেন যারা গেমিং এর শখ রাখেন, তাদের জন্য এটা আমি ঠিক বলবো। তবে হ্যাঁ, যারা একদমই ডেডিকেটেড ভাবে লেটেস্ট ট্রিপল এ টাইটেলস গুলো খেলার জন্য একটা ল্যাপটপ খুঁজতেছেন, এটা তাদের জন্য না। যদিও হ্যাঁ, দিস ল্যাপটপ ক্যান হ্যান্ডেল ট্রিপল এ টাইটেলস, যা আমরা একটু আগে দেখলাম, বাট এটা অবশ্যই এর জন্য মেড না। এছাড়া আর বলার মতো তেমন কিছু নাই। এই ল্যাপটপটার পারচেস লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।